আব্বা খুব আশা ঝুঁকি ওই বাড়ি আইলাম, অফিসটা ছুটি দেবে না, 2 দিন আবার দেরিও নিয়েছি স্যারের কাছে হাত পায়ে ধরিয়ে। খুব মানে আশা ঝুঁকি ছিলাম যে তুমি মনে হয় এদিকে সবার বাড়ি বাড়ি কয়ে বেড়াচ্ছ, শুক্রবার বাদে আমি আসতেছি মোবাইলে শুনেই যে শুক্রবারের দিন আমার বাচ্চাদের বিয়ে, তোরা আসবি। আমি আরো মনে করে রয়েছি যে বাড়ি এসে দেখবো ফুপু টুপুরা নানি মানিরা মেলা কুটুম টুটুম আইছে, আমি আসার সাথে সাথে সবাই আমার দিকে হাসতেছে, তুমি মেয়ে দেখে একবারে গুছাই ছুঁয়ে দিয়েছো। আমি কব যে আব্বা আমি তাড়াতাড়ি বিয়ে করতে চাই না, তুমি জোর জার করে বইকে ডেকে হুমকি টুমকি দিয়ে আমার মান সম্মান থাকতেন না, এইসব পেশাব কয়ে মেয়ে বিয়ে কেন জোর জার করে দিয়ে দিবা। এখন তো দেখতেছি সেই শুক্রবার সামনে যাইকে আসায় আমার কাল হয়ে দাঁড়াইলো, কোনো লাভই হইলো না, উপকারে আসলো না। এই কয়দিন হলো কয়টা টাকা তুই আমার হাতে দিয়েছিস? একেবারে কম ক্ষণে। আমি যদি ঢাকায় থেকে আমার বউ যদি এই জায়গা থাকে তাও একবারে এত টাকা খরচ হয় না। আমি মনে করলাম তোর বিয়েটা কয়দিন পরে দি, ওদিকে বাইলে মাঠে শৌকত 5 কাঠা জমি বেচতে চাইলো, মনে করলাম জমিটা নিয়ে তোর নামে লিখে দি, তোর মনে হয় ও জমি আর হবে না নে। তোর মুখও কিরা, জমি যাবে কি করবো? ওষুধ কোম্পানির চাকরিতে পড়ানোর সময় কইলে ওষুধ কোম্পানির চাকরি করলে তোর একবারে লাইফ সেটেল, তোর অন্য কোনো চিন্তা করা লাগবে না। তো সেই চাকরি আমি এখন করতেছি, আমার জমি দামে কি করবো? এই ঈদের গোনা এসে শ্বশুর বাড়িতে আমার জামা কাপড় দেবে, তোমার জামা কাপড় দেবে, আমি আবার তুমি আবার আমার কমা টাকা এই দিতে হবে, ওইটা আমি আবার কিনে টাকা দেবো। এই শালি মালিকের নিয়ে এই ঈদের পরের দিন টামার না পার ঘেনে মানে ঘুরে ঘুরে বেড়াবো, ফুচকা টুচকা খাই যাবো, এগুলো হবে না। জমি আমার কি কাজে লাগবে? ক্ষতি হয়েছে, দেখতে পাচ্ছিস ক্ষতি হয়েছে। ঢাকায় মনে হয় তোর কোন দোস্ত বন্ধু থাকে, বউ নিয়ে ভাড়া, তোর কাছ মনে হয় সাইডে গল্প করেছে আর তোর মাথা গেছে, ক্ষতি হয়েছে। কি বুঝাচ্ছ? আমি কি বুঝাই না। শালা মনে হয় কোনটা গাদা মাদা খেয়ে এসে ডাক দেবার সময় এর মাথা কাল লাগেছে। এই 3টে লোক আমার জন্য আশি করিয়েছে, কোন 3টে লোক? আমি তার আর কি করেছি? আব্বা, আমি আর আমার বউ। কোন কারণে? আমি সুখী নেই, আমার বউ তো সুখী থাকতেই পারে না, আব্বাও সুখী নেই, শুধু মুখ ফুটে কই পারে না তাই। এই আমি সুখী নেই কোন কায়দায়? তুমি নাই বিয়ে করেছো, তোমার আর দরকার নেই আপাতত, কিন্তু ও শালা কেন উদ্বোধন করে না, কেন বিয়েটা করে না? ও বিয়ে করলি পুরো সিরিয়ালটা আমার, আমি বিয়ে করতে পারি। তারপরে নাই তোমার নিকের ব্যবস্থা আমরা 2 ভাই মিলে করে দিলাম। ভাবলি কিন্তু আগে নিজেরটা। ভাই থাকো, ছেলেবেলে মানুষ ভুল করেছে, আমি দেখছি বিষয়টা। আসলে দেখো তালেব, ওরে বাবা বাবা বাবা, দেখো তালেব, আব্বা হাত ছাড়া ভাঙা কামড়াবো। ওরে আল্লাহ, আবার শালা দেখো তালেব, এ শালা গ্রামের কবুতর সরে 2 দিন পায়রা হে, দেখো তালেব, ভালো করে কথা কস, কিন্তু গ্রামের ভাষা কথা চলে, ভাষা কথা কস শালা। না আসলে তাহলে আমি বাবাকে বুঝিয়েছি, আমি অনেকক্ষণ ধরে তাকে বোঝানোর চেষ্টা করছি। আসলে এই শালা 2 দিন গ্রামে তো দাঁত পারলি না, ওরে আল্লাহ গ্রামের কবুতর পায়ে রাখেছে, বাবা বাবা, এই শালা বাবা গ্রাম বাবা। মিস্টার কুরমান, এই ভোদাল, কিরাম ছেলে বানিয়েছো, কিরাম শিক্ষিত ছেলে বানিয়েছো হে। আবার কি কইলো তালেব? বাবা একটা মুরব্বী মানুষ, তুমি বাবাকে কি বললে? একটু মুরব্বী মানুষের সাথে এটা কি ধরনের আচরণ? বাপ বয়সী মানুষ, সরি বলো। না আব্বা, সরি। তা আমি কিছু শুনলাম না তো। ও তা তোমার শোনা লাগবে না, যাও। ও কি শোনো আব্বা, তোমার তাহলে তুমি সম্ভবত গ্রামের কিছু খারাপ ছেলেদের সাথে মিশামিশি করে তুমি খারাপ হয়ে গেছো। তুমি আসলে মানে তুমি কি কিছু খেয়েছো নাকি কিছু খাও? তুমি দৌড়ে এসে একেবারে তাহলে আমার গলাটা একবারে চেপে ধরলে। আমি তোমার সিনিয়র, আমি তোমার বড় ভাই, তুমি তোমাকে রেসপেক্ট দিবা না? এই আবার রেস্ট কি? ওই আমি পারি না ইংরেজি, তুই তাই মনে করিস? এখন বিশ্রামের কি প্রয়োজন? তুই কাজের কথা আয় এখন। আব্বা বসে তো বিষয়টা, বসে তো এখানে না। আমি আব্বা ওই সমস্ত বিষয় নিয়ে এখন আলোচনা করতে চাই না। আমি যেটা তোমাকে বলতে চাই যে আব্বা সিনিয়র মানুষ, বাবা বয়সী লোক এখানে আছে,
তার সামনে আমি চাই না যে ভাই ভাই দ্বন্দ্ব এটা তার চোখে পড়ুক। তুমি কি বুঝে আমার গলাটা চেপে ধরলে, তুমি সেটা আমাকে বলো।